ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্স। আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো ফার্স্টে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের কথা বলি। জেনেটিক ডিসঅর্ডার আগের লাস্ট ভিডিওতে আমি আমরা দেখেছি যে অনেক মিউটেশন রিলেটেড ব্যাপার দেখেছি। তো মিউটেশনের জন্য ক্রোমোজোমে চেঞ্জ হয় বা জিনে চেঞ্জ হয়, সেই জন্য অনেক ডিজিজ দেখা যায়, সেগুলো বলা হয় জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে, এবার এটা দু ধরনের হয়, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এই ভিডিওতে আমি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ডিসকাস করব। তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কি? অল্টার্ড অর মিউটেশন অফ সিঙ্গেল জিন। এই ক্ষেত্রে কি হয়, একটা সিঙ্গেল জিনে চেঞ্জ হয়ে যায়, যার ফলে ডিসঅর্ডার দেখা যায়, মানে ডিজিজ দেখা যায় সিঙ্গেল জিনের মধ্যে। মানে একটা জিনেরই চেঞ্জ হওয়ার ফলে এত কিছু দেখা যায়, একদম ডিজিজ হয়ে যায় পার্সনের। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যদি দেখি, দু ধরনের আছে, অটোজোমাল ডিসঅর্ডার, সেক্স ক্রোমোজোমাল। অটোজোমাল ডিসঅর্ডার মানে হচ্ছে 1 to 22, এই যে 22টা ক্রোমোজোম আছে, এদের মধ্যে কোনোটাতে ডিসঅর্ডার হলে সেটা অটোজোমাল ডিসঅর্ডার। আর এক্স ওয়াই, এই সেক্স ক্রোমোজোমের মধ্যে কোনো ডিসঅর্ডার হলে সেটা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো অটোজোমাল যদি দেখি, দুটো হয়, ডমিনেন্ট, রিসেসিভ। ডমিনেন্ট তোমাদের আগেও বলেছি, ডমিনেন্ট মানে হচ্ছে হোমোজাইগাস স্টেটে তো ডিজিজ হবেই, হেটেরোজাইগাস স্টেটেও ডিজিজ হবে। আর রিসেসিভ মানে হচ্ছে শুধু হেটেরোজাইগাস স্টেটে ডিজিজ হবে। আমি টিটি দিয়ে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো ডমিনেন্ট যদি দেখি, এক্সাম্পল কি? মায়োটনিক ডিস্ট্রফি। মায়োটনিক ডিস্ট্রফি এটা মনে রাখবি, কিন্তু এটা এনসিআরটি পেজ 88-এর ফিগার যে আছে 5.14, তার বি নাম্বারে লেখা আছে, ফিগারের নিচে 5.14 বিতে লেখা আছে। ঠিক আছে, এবার রেসেসিভ ডিজিজ যদি দেখি, অটোজোমাল রেসেসিভ। অটোজোমাল রেসেসিভের আন্ডারে কি আছে? সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনুরিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস। এগুলো মনে রাখবে, এনসিআরটি থেকেই দেওয়া। আর এবার চলে যাচ্ছে আমরা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স। সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স দেখো দু ধরনের হওয়া উচিত, দুটো সেক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম। তো ওয়াই এর জন্য কি হয়? ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি দেখি, হেয়ার অন পিনা, এটা কোনো ডিসঅর্ডার বলবো না, এটা একটা ক্রোমোজোমাল ট্রেইট বলবো। মানে ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে, মানে সরি, ওয়াই লিঙ্কড একটা ক্যারেক্টার আর কি। অনেকের ক্ষেত্রে দেখা যায় পিনাতে হেয়ার দেখা যায়, পিনাতে হেয়ার। ঠিক আছে, কানের মধ্যে যে পিনা থাকে তার মধ্যে হেয়ার, এটা অতটা ইম্পর্টেন্ট নেই। যাই হোক, এক্স লিঙ্কটা ইম্পর্টেন্ট। এক্স লিঙ্কটা দু ধরনের হয়, ডমিনেন্ট, রেসেসিভ। এটার ক্ষেত্রেও ডমিনেন্ট, রেসেসিভ। ঠিক আছে, এবার ডমিনেন্ট যদি বলি, এই হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম একটা এক্সাম্পল। আর এই রেসেসিভটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস। এটা পরেও পড়বো আমরা, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া। যাই হোক, তো এখানে দেখো এই দুটো বক্স করে একটা ক্রসের মতো দিয়ে দিয়েছি, মানে এই দুটো নাম মনে রাখলেও চলবে, জায়গাটা ফাঁকা থাকবে বলে আমি জাস্ট ফিল করেছি, কিন্তু বাকিগুলো এনসিআরটি থেকে নেওয়া, ওগুলো মনে রাখবে। এই যে দেখো পেজটা নাও। এবার অটোজোমাল ডিসঅর্ডার্স। অটোজোমাল ডিসঅর্ডার্স ফার্স্টে ডিসকাস করব। এর মধ্যে ফার্স্টে ডিসকাস করব সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া, ঠিক আছে, এর নামের মধ্যেই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। মানে সেল সিকল শেপেড হয়। কি সেল? আরবিসি। আরবিসি সিকল শেপেড হয়ে যায়। সিকল মানে কাস্তে আকৃতির হয়ে যায়। কেন হয় না, কেন হয় না, আর কি ক্যারেক্টার দেখা যায়? অ্যানিমিয়া দেখা যায়। অ্যানিমিয়া মানে ব্লাড লস বলতে পারো, বা ব্লাডে হিমোগ্লোবিন লেভেল কমে যায়। ডিক্রিজ হিমোগ্লোবিন লেভেল ইন ব্লাড ইজ কল্ড অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া। তো এটা কি ধরনের ডিজিজ? অটোজোমাল রিসেসিভ ডিজিজ। ঠিক আছে, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার বা ট্রেইট। যাই হোক, তো এই ক্ষেত্রে কি কি জিন আছে? একটা হচ্ছে অ্যালিল বলবো, ডমিনেন্ট। ডমিনেন্ট কি? এইচবিএ, যেটা নর্মাল জিন আর কি। আর ডিফেক্টিভ জিন বা ডিজিজ জিন কিরকম হয়? এইচবিএস, এই জিনটা রিসেসিভ জিন হয়। এবার দেখি কারো কাছে যদি এইচবিএ থাকে, মানে দুটোই ডমিনেন্ট জিন আছে, তো এটা নর্মাল হবে। এইচবিএস যদি হয়, তাহলে তাদের বলা হয় সিকল সেল ট্রেইট বা ক্যারিয়ার। সিকল সেল ট্রেইট বলা হয়, ট্রেইট, এই কথাটা মনে রাখবে, ট্রেইট। ঠিক আছে, এটা কিন্তু ডিজিজড হবে না, এদের ডিজিজ দেখা যাবে না, কারণ এটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এরা ক্যারিয়ার হবে।
আর যদি এইচবিএস হয় তারা এফেক্টেড ইন সিকল সেল অ্যানিমিয়া, তারা ডিজিজড হবে। তো এখানে দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। মনে করো মাদার বা ফাদার একজন আছে, দুজন আছে, দুজনেরই এইচবিএস মানে দুজনেই কেরিয়ার। তো পরবর্তী জেনারেশনে এই যে গ্যামেট ফর্ম হলো, এটা তো বুঝতেই পারছো। এরপর যখন অফস্প্রিং আসবে, অফস্প্রিং যদি দেখি তাহলে এইচবিএ এরা তো নর্মাল হবে, এইচবিএস এই দুটো আছে, এরা হবে সিকল সেল ট্রেট বা কেরিয়ার, মানে এটা নর্মালি হবে বাইরে থেকে। আর এখানে যেটা আছে এইচবিএস এটা এফেক্টেড হবে। এখন দেখো চারটার মধ্যে একটা হচ্ছে এফেক্টেড, মানে 25% চান্স আছে এদের সিকল সেল অ্যানিমিয়া হওয়ার, যদি ফাদার আর মাদার দুজনেই কেরিয়ার হয়। এবার এটার একটা জিনিস ব্যাপার দেখো, ডু নট ডিপেন্ড অন সেক্স, মেল আর ফিমেল ডিপেন্ড করবে না, মেল হোক ফিমেল হোক একই চান্স হবে, এটা মেলও হতে পারে এটা ফিমেলও হতে পারে, ঠিক আছে। নাও এইখানে এই যে এইচবিএস এই টাইপের যে জিন থাকবে, সেই জিনের প্রভাবে কি ঘটনাটা কি ঘটবে দেখি। জেনারেলি এইচবিএ থাকলে কি হয়, ডিএনএ যে আছে, ডিএনএর মধ্যে এরকম একটা পার্ট থাকে জিএসি সিটিসি। এই সিটিসি পার্ট থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। এটা তোমরা পরের চ্যাপ্টারে পড়বে এই পার্টগুলো, যাই হোক এখন শুধু শুনে নাও, পরের চ্যাপ্টার দেখার পর এটা দেখবে, ঠিক আছে, যখন পরের চ্যাপ্টারের ভিডিও আপলোড হয়ে যাবে। তো ব্যাপার হলো সিটিজি থেকে না, এমআরএনএ যে তৈরি হবে সেটার সিটিজি পার্ট থেকে তৈরি হবে জিএসি, ঠিক আছে। এই জিএসি কি অ্যামাইনো অ্যাসিড কোড করে, এটা ট্রান্সক্রিপশন এটা ট্রান্সলেশন। জিএসি কোড করে গ্লুটামিক অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড। এটা কত পজিশনে থাকে, এটা 6th পজিশনে থাকে। গ্লুটামিক অ্যাসিডকে শর্টকাটে গ্লু লেখা হয়। এটা বিটা গ্লোবিন চেইন অফ হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের যে মলিকুল আছে, হিমোগ্লোবিন যে আছে সেটার মধ্যে অনেক গ্লোবিন চেইন থাকে, বিটা গ্লোবিন চেইন থাকে। তো ওই বিটা গ্লোবিন চেইন এই টাইপের হয়, অনেক লম্বা হয়। তার মধ্যে যে 6th পজিশন আছে, 6th পজিশনে জেনারেলি গ্লুটামিক অ্যাসিড থাকে। এরকম গ্লুটামিক অ্যাসিড থাকলে সেটা হচ্ছে এইচবিএ পেপটাইড, ঠিক আছে। আর এই টাইপের আরবিসি কি ধরনের হয়, এ নর্মাল বাইকনকেভ শেপেড হয়। এইবার কি হয়, ডিজিজ হবে। যদি এইচবিএস এই ধরনের হয় তখন কি হয়, ডিএনএ যে আছে, ডিএনএর এই যে জিএসি ছিল, এই এটা টি দিয়ে রিপ্লেস হয়ে যায়। এটা যদি টি দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে এটা অটোমেটিক এ হয়ে যাবে, কমপ্লিমেন্টারি থাকে, এটা পরের চ্যাপ্টারে জানবে। যাই হোক, এটা এ হয়ে গেলে এখানে যে এ ছিল এটা ইউ হয়ে যাবে এমআরএনএতে। এবার এমআরএনএতে ইউ হয়ে গেলে তখন যখন প্রোটিন বিটা গ্লোবিন চেইন সিনথেসিস হবে, বিটা গ্লোবিন চেইন বা যাই বলো, যে এখানে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে সেটা হয়ে যাবে ভ্যালিন, মানে আলটিমেটলি 6th পজিশনের অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড যেটা ছিল সেটা ভ্যালিন দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। এর ফলে যে পেপটাইড তৈরি হবে সেটা হবে এইচবিএস পেপটাইড। এর জন্য সিকল শেপেড আর এলংগেটেড কি হবে আরবিসি, এই যে দেখো মিউটেটেড আরবিসি, মিউটেটেড হিমোগ্লোবিন পলিমারাইজেশন অ্যাট লো অক্সিজেন টেনশন, কম অক্সিজেন টেনশন এই পলিমারাইজ করে যায়। এর ফলে কি হয়, এই যে বাইকনকেভ ডিস্ক শেপেড আরবিসি যেটা ছিল সেটা এলংগেটেড সিকল শেপেড হয়ে যায়। বাইকনকেভ আর ডিস্কের মতো যেটা ছিল সেটা এলংগেটেড হয়ে যায়, আর সিকল শেপেড, সিকল অনেকটা সিকলের মতো, এরকম সিকল হয় না, এরকম। তো এরপর দেখবো সেকেন্ড আরেকটা ফিনাইল কিটোনুরিয়া যদি দেখি, এরা অটোজোমাল রিসেসিভ টাইপ, মানে হোমোজাইগাস কন্ডিশনেই ডিজিজ দেখা যাবে। তো অ্যামাইনো অ্যাসিড ফিনাইলঅ্যালানিন যে আছে, এটা কি হয়, একটা এনজাইম থাকে যেটা মেনশন নেই এনসিইআরটিতে, যাই হোক সেই এনজাইমটার জন্য কি হয়, অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনে কনভার্ট হয়, মানে ফিনাইলঅ্যালানিন টাইরোসিনে কনভার্ট হয়। এবার যখন এই এনজাইমটা অ্যাবসেন্ট থাকে, ধরো এই এনজাইমটা অ্যাবসেন্ট হয়ে গেল, এই ডিজিজে ওটাই হয়, এই এনজাইমটা অ্যাবসেন্ট হয়ে যায় বা ডিলিট হয়ে যায় বা যাই হোক, বা ফাংশন হারিয়ে ফেলে। এর ফলে কি হবে, ফিনাইলঅ্যালানিন টাইরোসিনে কনভার্ট হতে পারবে না, ফিনাইলঅ্যালানিন তাহলে জমতে থাকবে। এবার ফিনাইলঅ্যালানিন জমতে থাকবে আর কি হবে, এনজাইমের অ্যাবসেন্সে ফিনাইলঅ্যালানিন ফিনাইল পাইরুভিক অ্যাসিড আর আদার ডেরিভেটিভসে কনভার্ট হবে। ফিনাইল পাইরুভিক অ্যাসিডের আদার ডেরিভেটিভস বা অন্যান্য যে ডেরিভেটিভস আছে সেগুলিতে কনভার্ট হবে।
ডেরিভেটিভ মানে কিছুই না, এটা যে অ্যাসিড, এটার অ্যালডিহাইড, এটার অ্যালকোহল, এগুলাকেই বলা হয় ডেরিভেটিভ। মানে ফিনাইল পাইরুভিক অ্যাসিডের অ্যালডিহাইড, তার অ্যালকোহল, এগুলোতে কনভার্ট হবে। তো এটা যখন কনভার্ট হয়ে গেল, তার ফলে দু ধরনের অ্যাকশন, দুটা ঘটনা দেখা যাবে। একটা হচ্ছে অ্যাকুমুলেশন ইন দ্য ব্রেন। এই যে ফিনাইল পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এটা ব্রেনে অ্যাকুমুলেট হবে, তাদের ডেরিভেটিভ। সো ব্রেনে অ্যাকুমুলেট হবে, অ্যাকুমুলেট হলে কি হবে, মেন্টাল রিটার্ডেশন দেখা যাবে, মেন্টালি উইক হবে আর কি। আর আরেকটা কি ঘটনা, পোর অ্যাবজর্পশন বাই কিডনি। এই সব তৈরি হওয়ার জন্য, এইসব অ্যাকুমুলেশনের জন্য পোর অ্যাবজর্পশন হবে কিডনি থেকে। পোর অ্যাবজর্পশন যদি হয়, কিডনি দিয়ে ইজিলি পাস হয়ে যাবে, কিডনি থেকে মানে কিডনি সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না, তাই এক্সক্রিটেড থ্রু ইউরিন, ইজিলি এক্সক্রিট হয়ে যাবে। থ্যালাসেমিয়াও অস্ট্রোজোম রিং রেসেসিভ ব্লাড ডিজিজ। হ্যাঁ, এটাও অটোজোমাল রেসেসিভ ডিজিজ আর কি। এটা ব্লাডের মধ্যে এই ডিজিজটা হয়, ব্লাড রিলেটেড, তাই ব্লাড ডিজিজ লেখা। দেখো, সাপোজ এটা বি একটা জিন, আর এটা বি একটা জিন। হ্যাঁ, এটা মেল, এটা ফিমেল। সাপোজ একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল, এখান থেকে বি তৈরি হলো। তো এরা কেরিয়ার ছিল, এর ফলে 25% প্রোজেনি এফেক্টেড হবে, যেটা আগেও আমি সিকল সেল অ্যানিমিয়াতে বলেছি। এখানেও এরকম সেক্স ইন্ডিপেন্ডেন্ট, এটাও ঠিক আছে। এটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল। তো পরীক্ষায় এক্সাম্পল যদি নিউমেরিক্যালস আসে, এই টাইপের আসবে, তোমরা করতে পারবে। এবার এখানে দু ধরনের সিকল সেল থ্যালাসেমিয়া দেখা যায়। ফার্স্টে কেন দেখা যায়, মিউটেশন বা ডিলিশন। মানে মিউটেশনেরই একটা এক্সাম্পল হলো ডিলিশন। যাই হোক, এইসব কারণে মিউটেশন আন্ডারে যে এক্সাম্পল আছে ডিলিশন, এইসব কারণে কি হয়, ডিক্রিজ সিনথেসিস অফ ওয়ান গ্লোবিন চেইন অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের দুই ধরনের চেন দেখা যায়, একটাকে বলা হয় আলফা ড্যাশ, আর একটা হলো আলফা ক্যাপ। আলফা ক্যাপ, এই দুই ধরনের হিমোগ্লোবিন চেইন দেখা যায়। এর মধ্যে একটা গ্লোবিন চেইন সিনথেসিসে কম, মানে সিনথেসিস ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা নিচে বুঝবো আমরা। যাই হোক, থ্যালাসেমিয়া অ্যাকর্ডিং টু হুইচ চেইন ইজ এফেক্টেড, মানে এই যে দুটো চেইন যে বললাম, এর মধ্যে কোনটা এফেক্ট হচ্ছে, এ ড্যাশ না এ ক্যাপ, এটার উপর ডিপেন্ড করে থ্যালাসেমিয়াকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এ ড্যাশ থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়াও বলা হয় এটাকে, আর একটা হচ্ছে এ ক্যাপ থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়াও বলা হয় এটাকে। দেখবে, এটা শুধু এনসিআরটিতেই এ ক্যাপ এ ড্যাশ দেওয়া, অন্য বইয়ে কিন্তু আলফা বিটা করে দেওয়া। হ্যাঁ, তো এই আলফা থ্যালাসেমিয়া বা এ ড্যাশ থ্যালাসেমিয়া কেন হয়, ক্রোমোজোম নাম্বার 16-এর জন্য এটা হয়। এবার ক্রোমোজোম নাম্বার 16-এ 2 পেয়ার্স অফ জিন থাকে, দুজোড়া জিন থাকে। কি থাকে, HB1 HB2, একটা HB1 জোড়া আর একটা HB2 জোড়া, এরকম জিন থাকে, মানে 4টে জিন থাকে। ঠিক আছে, এইবার যে 4টে জিন থাকে, এরা ক্লোজলি লিঙ্কড থাকে, লিঙ্কেজের কথা আগেও বলেছি, খুব ক্লোজলি লিঙ্কড থাকে। ঠিক আছে, তো greater equals to 1/4 ডিলিশন কজেস থ্যালাসেমিয়া। মানে এই 4টে জিনের মধ্যে একটা জিন ডিলিট হয়ে গেলে, সাপোজ এটা বা এটা বা এটা বা যে কোনো একটা ডিলিট হয়ে গেলে থ্যালাসেমিয়া দেখা যায়। ঠিক আছে, মিনিমাম একটাও ডিলিট হতে পারে, দুটোও ডিলিট হতে পারে, তিনটেও ডিলিট হতে পারে, 4টেও ডিলিট। এবার যদি 4টেই থাকে তাহলে নর্মাল হবে। যদি একটা ডিলিট হয়, হালকা ভ্যারিয়েশন দেখা যাবে, তেমন একটা এফেক্ট পড়বে না বললেই চলে। যদি দুটো ডিলিট হয়, এই দুটোও ডিলিট হতে পারে, এই দুটোও ডিলিট হতে পারে, একটু মডারেট ভ্যারিয়েশন দেখা যাবে, তাও অতটা ভয়ানক দেখা যাবে না, অতটা ভয়ানক স্থিতি দেখা যাবে না। কিন্তু ধরো 3টে ডিলিট হয়ে গেলো, এই 3টে বা এই 3টে, যে কোনো 3টে ডিলিট হলে একটাই আছে, সেই ক্ষেত্রে খুব ভয়ানক পরিস্থিতি দেখা যাবে। সেই ক্ষেত্রে যে ইনফ্যান্ট যে থাকে, সে বেশি বছর পর্যন্ত বাঁচে না, মোটামুটি 10 বছরের পর্যন্ত বাঁচে। যাই হোক, আর যদি 4টেই অ্যাবসেন্ট থাকে, তাহলে সে জন্মই গ্রহণ করবে না, তার বার্থই হবে না, আর আগেই মরে যাবে। ঠিক আছে, এবার দেখো আলফা ক্যাপ অর বিটা থ্যালাসেমিয়া, এটা ক্রোমোজোম নম্বর 12-র ক্ষেত্রে, এটা 12 এটাকে এফেক্ট করে আর কি। কিভাবে, ক্রোমোজোম 12-তে কি থাকে, HBB জিন থাকে। এটা HBA ছিল, HBA1A2, এটা HBB, এটা এক জোড়া থাকে, 1 পেয়ার।
তো একটা বা দুটো জিনের ডিলিশনের জন্য হয় এটা ডিলিট হয়ে গেল বা এটা বা দুটোই ডিলিট হয়ে গেল, এটার জন্য এই থ্যালাসেমিয়া হয়। তো এখন তোমাদের আগে একটা এক্সাম্পল দেখালাম এখানে নিউমেরিক্যালের মতো। যদি নিউমেরিক্যালস আছে এই টাইপের আসবে, সেই ক্ষেত্রে তোমাকে এগুলোকে কি মানতে হবে, এগুলোকে কেরিয়ার মানতে হবে, এগুলোকে এফেক্টেড মানা চলবে না, ঠিক আছে? তো কেরিয়ার মেনেই সলভ করবে, শুধু এই টাইপের থাকলেই বলবে সে ডিজিজড। হ্যাঁ, এইভাবে করবে। এইসব নিয়ে সেই ক্ষেত্রে মাথা ঘামাবে না, চারটে আছে না কটা আছে, দুটো তিনটে কটা জিন আছে, যাই হোক। এবার থ্যালাসেমিয়া আর সিকল সেল অ্যানিমিয়ার মধ্যে ডিফারেন্স কি? সিকল, এটা নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কোন ইয়ার মনে নেই, যাই হোক 16, 17 বা 18 হবে। কোয়ান্টিটেটিভ প্রবলেম অফ থ্যালাসেমিয়া টু ফিউ গ্লোবিন মলিকিউলস, আর এটা কোয়ালিটেটিভ প্রবলেম অফ সিনথেসাইজিং অ্যান ইনকারেক্টলি ফাংশনিং গ্লোবিন। মানে এটাই কি হয়, এটা কোয়ান্টিটেটিভ প্রবলেম আর এটা কোয়ালিটেটিভ, মানে এটাই কোয়ান্টিটিতে চেঞ্জ হয় হিমোগ্লোবিনের, মানে হিমোগ্লোবিন কম পরিমাণে তৈরি হয়, প্রোডাকশন ডিক্রিজ প্রোডাকশন বাট নর্মাল, কিন্তু যেটুক তৈরি হয় নর্মাল হিমোগ্লোবিন তৈরি হয়, ফাংশনাল। আর সিকল সেল অ্যানিমিয়াতে কি হয়, নর্মাল প্রোডাকশন হয়, মানে যতটুক তৈরি হয়, প্রোডাকশন কমে না বাট অ্যাবনর্মাল, যেগুলো তৈরি হয় কোনো কাজের না, অ্যাবনর্মাল, ঠিক আছে? এটাই ডিফারেন্স। তাই বলছে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ। একটা দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, মেল এফেক্টেড অ্যান্ড ফিমেল ক্যারিয়ার অফ সিকল সেল অ্যানিমিয়া অথবা ফিনাইলকিটোনুরিয়া অথবা থ্যালাসেমিয়া, পার্সেন্টেজ অফ এফেক্টেড সন অ্যান্ড ডটার। ভিডিও পোস্ট করে ট্রাই করো, আশা করি হয়ে গেছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া থাকলেও যে অ্যান্সার আসবে, ফিনাইলকিটোনুরিয়াও থাকলেও সেই অ্যান্সার আসবে, থ্যালাসেমিয়া থাকলেও সেই অ্যান্সার আসবে। এখন এফেক্টেড, মেল এফেক্টেড মানে, তাহলে সাপোজ একটা আমি এভাবে বি দিয়ে করছি, এফেক্টেড মানে হলো স্মল বি, এ হচ্ছে মেল। আর ফিমেল কি বলেছে, কেরিয়ার বলেছে, মানে ক্যাপিটাল বি স্মল বি। এবার এদের থেকে কি তৈরি হবে, এখান থেকে শুধু স্মল বি তৈরি হবে, এখান থেকে ক্যাপিটাল বি একটা স্মল বি, এই দুটো অ্যাড হয়ে হবে বি স্মল বি, এই দুটো অ্যাড হয়ে হবে স্মল বি। এরা হবে কেরিয়ার, মানে এরা এফেক্টেড হবে না, এরা এফেক্টেড, মানে অর্ধেক এত তৈরি হচ্ছে, মানে 50% এফেক্টেড হবে। এখন আমি বলেছি এগুলো সেক্স ইন্ডিপেন্ডেন্ট, তাহলে যদি বলা যায় এফেক্টেড সন, পার্সেন্টেজ অফ এফেক্টিভ সন 50%, পার্সেন্টেজ অফ এফেক্টিভ ডটার 50%, বুঝলে?